আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির সংখ্যা পদ্ধতির স্পেশাল সৃজনশীল প্র্যাকটিস ক্লাস নিয়ে। আর আজকে আমাদের এইটা হচ্ছে 3 নাম্বার স্পেশাল লেকচার। তো আমাদের আজকে এই 3 নাম্বার স্পেশাল লেকচারে আমরা আলোচনা করব আমাদের কিছু স্পেশাল বেসিক সৃজনশীল নিয়ে। তো চলো আমরা শুরু করি। আমাদের যে ক্লাসগুলো চলতেছিল প্র্যাকটিস ক্লাসের, তো আমরা জানি সংখ্যা পদ্ধতিরই কয়েকটা স্পেশাল অংশ আমরা পড়েছিলাম। তো আজকে আমরা সেই সংখ্যা পদ্ধতিরই পরবর্তী অংশগুলো দেখব। তো আমরা প্রথমত বের করতেছি, আমরা গত ক্লাসে মেবি 2টার মতো অঙ্ক সলভ করছিলাম। আজকে আমরা যাবো এরপর থেকে। আমি প্রশ্ন বের করতেছি, একটু সময় দাও তোমরা। তো আমাদের প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে আমার কুমিল্লা বোর্ড 2025 সাল আসা প্রশ্ন। তো থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো আমাদের ক্লাসে। ইভাও জয়েন করছো, খুশি হলাম। মারুফ আসো, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম, খেয়াল রেখো আমাদের সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে আমাদের এই কুমিল্লা বোর্ড 25-এর প্রশ্ন। আচ্ছা রিয়াদ, তুমি একটু আমাকে জানাও, তুমি কি 26 ব্যাচ না 27 ব্যাচ? রিয়াদ জয়েন করছো, রিয়াদ নামে একজন জয়েন করছো, একটু আমাকে জানাও তুমি কি এইচএসসি 26 নাকি 27? রিয়াদ আমাকে বলো একটু, তুমি কি এইচএসসি 26 না 27 আমাকে জানাও। আচ্ছা এখন আমি যাই, যেটা বলতেছিলাম মনোযোগ দিও। হ্যাঁ, তো আমাদের এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার দিকে মিম জয়েন করছো, থ্যাংক ইউ। এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা দিকে খেয়াল রাখো। প্রশ্ন কি বলছে? কুমিল্লা বোর্ড 25 সালে আসার প্রশ্ন। বলতেছে যে স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকা দিয়ে একটি গল্পের বই কিনছে। তার বান্ধবী অর্চি 25 অক্টাল টাকায় আর কি এত টাকা ছাড়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংগ্রহ করেছে। অর্থাৎ স্নেহা আর হচ্ছে অর্চি দুই বান্ধবী। স্নেহা যে বইটা কিনছে গল্পের বই, অর্চিও সেই বইটা কিনছে, কিন্তু স্নেহা কিনছে কিন্তু 250 টাকা দিয়া, ডেসিমেল টাকাটা লেখা আছে। আর অর্চি সেই বইটা কিনছে কিন্তু একটু ছাড়ে কিনছে। ছাড়ে মানে কি? ছাড়ে মানে কি এর চেয়ে বেশি মূল্যে নাকি কম মূল্যে কিনছে বলো তো? কম মূল্যে। এক্সিলেন্ট, কম মূল্যে। আচ্ছা কম মূল্যে, কত টাকা কম মূল্যে কিনছে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি অক্টাল লেখা আছে। এখন এই 25-এর অক্টাল যেটা, থ্যাংক ইউ অর্ঘ, ডিসকাউন্ট 25 অক্টাল যেটা, এটা নিতে হবে ডেসিমেলে। দেখবো ডেসিমেলে কত হয়। চলো আমরা ক্যালকুলেটরটা বের করি। এই যে দেখো, তো আমরা তো ডেসিমেল, আমরা প্রথমে মুডে যাব, 2বার চাপ দিব, 3-এ চাপ দিলে বেস আসবে। অক্টাল নিব, অক্টাল হচ্ছে কোথায়, যে 25 লিখে সমান চাপ দিব। এখন ডেসিমেল দেখি, 25 অক্টাল ডেসিমেলে কত, 21 টাকা। তার মানে 21 টাকা ছাড়ে কিনছে। তো আমাদের এখানে 250 টাকা থেকে যদি আমি 21 টাকা বাদ দিই, তাহলে আমাদের 229 টাকা হয়। তার মানে কি আমাদের প্রথমে বুঝতে হবে ছাড় মানে কি। এই অঙ্কটার মধ্যে ছাড় বলছে, ছাড় মানে হচ্ছে গিয়ে কম মূল্যে, বিয়োগ করতে হবে আর কি। বিয়োগটা হবে কিন্তু আমার ডেসিমেলে বিয়োগ, অক্টালে বিয়োগ না। তো এই অক্টাল থেকে ডেসিমেল নিয়ে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন এটা আমাদের শেষ। এরপর কি বলছে, গণন প্রশ্ন, যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্যকে অক্টালে প্রকাশ করো। আগে দেখো অঙ্কটা কি বলছে, স্নেহা আর অর্চির বইয়ের মোট মূল্য। স্নেহার টাকা হচ্ছে ডেসিমেল, অর্চির টাকাটা কোথায়? অর্চির টাকাটা ডেসিমেলে আমরা বে করব, ঠিক আছে? আমরা তো বে করছি 229 টাকা একটু আগে। তো এখন স্নেহার টাকাটা দেওয়া আছে ডেসিমেলে, ঠিক আছে, অর্চির টাকাটা আমরা ডেসিমেল বে করব। এরপরে এই 2 টাকা যোগ করব। মোট মানে কি, যোগ। মোট মানে কি, যোগ। থ্যাংক ইউ আয়শা, জয়েন করছো, খুশি হলাম। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও। মোট মানে কি, যোগ। যোগ মানে আমার ডেসিমেল নিয়ে যোগ করতে হয়। তোমাদের পড়াইছিলাম না, আমরা যত ক্যালকুলেশন করব, আমরা যত যোগ করব, যত হিসাব করব, সবই কি হয়, ডেসিমেলে হয়। খাদিজা জয়েন করছো, থ্যাংক ইউ। তো একটু আমাকে জানাও, যারা যারা শুনতে পাচ্ছ আমার কথা বুঝতে পারছো কিনা, একটু আমাকে জানাও। আমরা যে এখানে মোট হিসাব করব, এটা কি হবে, যোগ হবে। যোগের মাধ্যমে অঙ্কটা কি হবে, সলভ হবে। আচ্ছা এখন তাহলে আমরা এখন সামনে যাই। তো যারা যারা পরে জয়েন করছো, আমি তোমাদের বলি, তুমি একটা বই কিনছো 250 টাকা দিয়ে, তোমার বন্ধু বইটা কিনছে 25 টাকা ছাড়ে। অর্থাৎ আসলে এখানে অক্টালে লেখা, এটা ডেসিমেলে নিয়ে হয় কি 21 টাকা, 21 টাকা ছাড়ে। তবে তোমার বন্ধু কম মূল্যে কিনছে, তুমি বেশি মূল্যে কিনছো, তুমি লস খাইছো। তো যাই হোক, এখন হচ্ছে তোমার বন্ধুর ওই টাকাটা আর তোমার টাকাটা যোগ করবা, যোগ করার পর সেটা আবার অক্টালে প্রকাশ করবা। এটা হচ্ছে আমার প্রশ্ন।
এটা হচ্ছে কি আমাদের প্রশ্ন। সবাই কি প্রশ্ন বুঝতে পেরেছো? আমরা এখন সমাধানের দিকে যাব, তাড়াতাড়ি বললো প্রশ্ন বুঝতে পেরেছো কিনা। দুইটা মূল্যকে জাস্ট যোগ করে দিব। থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল আমাদের। এরপর হ্যাঁ, থ্যাংক ইউ। এখন আমরা এরপরে যাচ্ছি নেক্সট। একটা বিষয় তোমাদের বলি, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনো। কথাটা হচ্ছে, তোমরা যারা আর্টসে পড়তেছো না, তোমাদের গ্রুপ সাবজেক্টের ক্লাসটা স্টপ হয়ে গেছে। কেন? ওই কয়েকদিন আমি একটু গুছগাছ করতেছি কেমনে পড়াবো, এই জন্য। আর একটু বিষয় হচ্ছে গিয়ে আমার একটু চাপ যাচ্ছে ইদানিং বেশি, এজন্য একটু স্টপ হয়ে গেছে। আবার আমি শুরু করব। আর একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে, তোমরা আমার কাছ থেকে তোমরা নিজেরা অফলাইনে পড়া দাগিয়ে পড়তে পারো। আর্টসে যারা আছো, যেটা বলতেছি, তোমার সাবজেক্ট অনুযায়ী জাস্ট আমাকে প্রত্যেক দিন 4 পৃষ্ঠা করে ছবি তুলে দিবা, আমি তোমাকে পড়া দাগা দিব, মানে সাজেশন দিব, সেই মোতাবেক আমি তোমাকে পড়া দিব, হয়ে যাবে। অনলাইনে যে ক্লাসটা করাই, এই ক্লাসটা তো করবাই, পাশাপাশি অফলাইনে আমার কাছ থেকে সাজেশন নিয়ে নিয়ে পড়বা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো যেটা বললি, আর্টসে যারা আসো, তোমাদের নিজ দায়িত্বে প্রত্যেক দিন বইয়ের 4টা পেশা ছবি তুলে আমাকে দিবা, রুটিন মতো তোমাকে আমি বুঝা দিব কেমনে কি দিবা, কোন কোন বিষয়ে কোন কোন বারে দিবা। তো এটা চেষ্টা করো আজকে থেকে, আজকে রাত্রে থেকে প্রতিদিন রাতে ক্লাস শেষে ছবি তুলে দিবা, রাত্রে লাগা দিব, সারাদিন পড়বা, রাতে আবার জমা দিবা। সবাইকে বলতেছি, আর্টসে যারা আসো, প্রত্যেক দিন রাতে 4 পেজের ছবি তুলে দিবা, রাতে আমি দাগা দিব, সাজেশনটা বুঝা দিব, বাসা বসে পড়বা, প্রবলেমগুলো সলভ করে দিব, পরের দিন আমাকে দেখাবো, হয়ে যাবে। এভাবে ডে বাই ডে পড়ে ফেলো, দেখবা তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার কাছে পড়তে পারতেছো। অনলাইনে তো ক্লাস করাবো, প্লাস অফলাইনে সাপোর্ট দিয়ে পড়াবো। আর সায়েন্সে যারা আসো, তোমরাও তোমাদের ব্যক্তিগত যেই পড়ালেখাটা আছে আমার কাছে জানা দিও, আমি তোমাদের সাজেশন দিয়ে পড়া দিতে পারবো, কোনো সমস্যা নাই। আর আমার একটা স্পেশাল যে কেয়ার, স্পেশাল পার্সোনাল হেল্প, সেটাও আমি খুব শীঘ্র চালু করব। অর্থাৎ যার যত সমস্যা হবে ডেইলি আমাকে বলবা, আমি রাত্রে ঘুমানোর আগে তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দোয়া করবা যাতে আমার শরীরটা সুস্থ থাকে। আমি অসুস্থ হয়ে গেলে কিন্তু পারবো না, আমাকে সুস্থ থাকতে হবে, সময় বের করে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আর মিম, তুমি যে প্রশ্নটা বলতে চাইছিলা গতকাল, ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপ বলে রেখে আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? শুনতে পাইছো? আচ্ছা, আর যেটা বলি, সবাইকে বলি, সায়েন্স কমার্স আর যেই আসো, প্রত্যেকেই তোমাদের রুটিন মতোই পড়বা, জাস্ট আমার সাথে যোগাযোগ করবা পড়ালেখার হেল্প নিয়ে, গাইডলাইন নিয়ে এবং সাজেশন নিয়ে, ডেইলি আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, তাহলে শুরু করলাম। প্রথমে স্নেহার টাকাটা তো পাইছি, এখন আমরা কি করব, অর্চি টাকাটা বে করি। চলো শুরু করলাম। হ্যাঁ, দেখো, প্রথমে কি লিখবো, যে স্নেহা অর্চি মূল্যের মোট মূল্যকে আমরা অক্টালে প্রকাশ করবো। প্রথমে স্নেহার মূল্য হচ্ছে 250 টাকা, ঠিক আছে? এবং হচ্ছে অর্চির মূল্যটা, অর্চির বইয়ের মূল্য কত হবে জানো? 250 থেকে এই 28 ডেসিমেলটা ছাড় দিতে হবে। এটা আমরা জানি। কেমনে করবা জানো? আমাদের আসলে এটা ক্যালকুলেটরে করে না করে সরাসরি করতে হবে। দেখো, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেল আসার নিয়ম কি ছিল জানি? গুণ করতে হয়। কি ছিল দেখো তো, অক্টাল থেকে ডেসিমেল আসবো। 717 না, একটু ভুল করছো, অর্গ একটু ভুল করছো, থ্যাংক ইউ, চেষ্টা করছো। কি বললাম, অক্টাল থেকে ডেসিমেল আসতে হবে, কারণ কি আমার অর্চি 25 টাকা ছাড় পাইছে, এটা অক্টাল টাকা ছাড় পাইছে, আমাদের ডেসিমেল টাকা বে করতে হবে। কি বললাম বাচ্চারা, অর্চি যে ছাড়টা পাইছে এটা কি ছিল, অক্টাল টাকায়, 25 অক্টাল। এটাকে আমাদের না না 723 না, আর একটু ভুল হয়েছে, আবার চেষ্টা করো। তো যেটা বললাম, অক্টাল টাকারে ডেসিমেল বানাবা, কেমনে বানাবা? ওই যে সবগুলা সংখ্যারে 8 দিয়ে গুণ করতে হয়, 2 রে 8 দিয়ে গুণ করবা, যোগ 5 রে 8 দিয়ে গুণ করবা, হয়ে যাবে। এরপরে ডান পাশ থেকে 0 পাওয়ার 1। দেখো তো সবাই এই এটা বুঝছো কিনা? আমরা কিন্তু বেসিক ক্লাস এগুলো সব আলোচনা করছিলাম। 737 না? হ্যাঁ, এক্সিলেন্ট। হ্যাঁ, হইছে রত্না, 737। এবার তোমরা একটু দেখো বাকিরা যারা আছে, যে অর্চির বইয়ের মূল্য, মাহবুব, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো। এখন দেখো, অর্চির যে বইয়ের মূল্য ছিল 25 অক্টাল টাকাকে আমরা ডেসিমেল বানালাম, এই ফরম্যাটটা বুঝছো কিনা, যেখানে আমার 21 টাকা হইছে। সব এতটুকু বুঝছো? তাড়াতাড়ি বলো, আমাদের সময় কম, সামনে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ। এখন আমি কি লিখবো, অর্চির বইয়ের মূল্য কত টাকা? অর্চির বইয়ের মূল্য হচ্ছে, স্নেহার বইয়ের 250 থেকে 21 টাকা বাদ দাও, 229 টাকা, শেষ। এই তো হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আমাদের তো স্নেহার বইয়ের মূল্য ছিল 250 টাকা, আর অর্চি কিন্তু ডিসকাউন্ট পাইছে। কত টাকা ডিসকাউন্ট? ডেসিমেলে দেখলাম 21 টাকা ডিসকাউন্ট, মানে ছাড় পাইছে। তো অর্চির বইয়ের মূল্য থেকে যদি আমি 21 টাকা বাদ দিই, তাহলে কিন্তু সরি স্নেহার বইয়ের মূল্য থেকে যদি আমি 21 টাকা বাদ দিই, তাহলে কি অর্চির বইয়ের মূল্য টাকা পেয়ে যায় কত টাকা? 229 টাকা। এখন দেখো, আমাদের চোখের সামনে 2 টাকায় দেখা যাচ্ছে। স্নেহার বইয়ের মূল্য 250 টাকা, অর্চির বইয়ের মূল্য 229 টাকা। এই দুটো আমরা যোগ করে দিব। কি লিখবো? স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য,
আমাদের চাইছে না মোট মূল্যকে অক্টালে প্রকাশ করো, আগে তো মোট মূল্য বের করতে হবে। তো স্নেহার 250 টাকা, অর্চির 229 টাকা, যোগ করলে কত আসে? যোগ করলে আসে 479 টাকা। অর্থাৎ স্নেহা আর অর্চির একই বইয়ের মোট মূল্য দাম পাইলাম 779 টাকা, সরি 479 টাকা। এখন এই টাকাটাকেই অক্টালে প্রকাশ করতে হবে। এই পর্যন্ত সবাইকে বলতেছি, বুঝতে পেরেছো কিনা ভালো করে তোমাকে জানাও, রেসপন্স করতে হবে। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন এটা আমার কমপ্লিট হইল। এখন আমাদের কি করতে হবে? এই সংখ্যাটাই নিতে হবে অক্টালে। আচ্ছা বলো, ডেসিমেল থেকে যে কোনো ফর্মে যাইতে গুণ করতে হয় না ভাগ করতে হয়? ভাগ করতে হয়। ভেরি গুড, ভাগ করতে হয়। তো খেয়াল রাখবা, মিম খেয়াল রাখো, যে কোনো ফর্ম থেকে ডেসিমেল আসতে গুণ করতে হয়, আর ডেসিমেল থেকে যে কোনো ফর্মে যাইতে ভাগ করতে হয়। যেহেতু আমার ডেসিমেল থেকে অক্টালে যাব, 8 দিয়ে ভাগ করব। অর্ঘ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কি দিয়ে ভাগ করবো? অক্টাল। এখন লিখবো 479 এর অক্টাল, 8 দিয়ে ভাগ করব। অক্টালে বেস 8। নিয়মটা কি মনে আছে তোমাদের? প্রথমে 479কে 8 দিয়ে ভাগ করো, ভাগ করলে দেখো তো উত্তর কত আসে। 479 লিখবা, 479 ভাগ হচ্ছে 8, ভাগ করলে কত আসে বলো তো? 59 দশমিক সামথিং। এখন লিখবা কি? 59 লিখবা, আর 0.7875 এটা থাকবে। আচ্ছা আমি দেখা দিই, যে দেখো পুরো উত্তরটা, রাইট, থ্যাংক ইউ, রিয়াজ হয়েছে। হ্যাঁ, উত্তরটা হচ্ছে 737। দেখো 59 আমরা লিখছি, দেখছো যে 59 আমরা লিখছি। এরপরে 0.875 এটা আমরা লিখবো, 0.875, 0.875কে আমরা আবার গুণ করব 8 দিয়ে। 8 দিয়ে গুণ করলে, ও সরি 0.875কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে ভাগশেষ পাবো। আমরা তো জানি এটা ভাগফল, এই যে 59 হচ্ছে ভাগফল, আর ভাগশেষকে আমরা বের করে দশমিক সংখ্যা তুইলা আবার 8 দিয়ে গুণ করতে হয়, তো ভাগশেষ পেলাম 7। মিম দেখো মনে পড়তেছি কিনা, বাকিরা যারা আছে মনে পড়তেছি কিনা একটু আমাকে জানাও। আবার একটু বলেন। আচ্ছা, এটা আমার বেসিক নিয়মই ছিল, আমাদের এগুলাকে সবগুলো 8 দিয়ে ভাগ করতে হয়। ওই নিয়মটা কি মনে আছে? অক্টাল করার নিয়ম, ডেসিমেল থেকে অক্টালের নিয়মটা মনে আছে কি? 8 দিয়ে ভাগ করতে হয়, দশমিক বাদ দিয়ে লিখতে হয়, মনে পড়ে? মিম দেখো মনে পড়ে? ওই যে মনে পড়ে। হ্যাঁ, একটু ওয়েট, থ্যাংক ইউ বলছো। বলি মিম, 479কে আমরা তো 8 দিয়ে ভাগ করব না, 8 দিয়ে ভাগ করলে তো আমাদের কত আসে? 59 দশমিক। এখন দশমিকটা বাদ দিয়ে লিখতে হবে, শুধু লিখবা 59। এখন ভাগশেষ লেখার নিয়ম কি? ভাগশেষ লেখার নিয়ম দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হয়, দশমিক সংখ্যার আবার তুলতে হবে 0.875। 0.875 তুলে এটাকে আবার 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করলে ভাগশেষে চলে আসবে, এটাই নিয়ম। জি স্যার, বুঝতে পারছি। তো এইভাবে আমাদের সবগুলো করতে হবে, যদি সবগুলা করি তাহলে আমাদের এরকমই আসবে। তো আমাদের নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হয়, তো 737 মানে 737, এটা হচ্ছে উত্তর। বুঝছো এবার? অক্টালে হয়ে গেছে, নিচ থেকে দাগ দিয়ে উপরে। এটা আমি মেইন ক্লাসে করাইছিলাম যেহেতু, তো আমি বেশি সময় নিলাম না, মোটামুটি বুঝতে পারলেই হবে। থ্যাংক ইউ আমাদের স্বরলিপি জয়েন করছো, থ্যাংক ইউ। ওকে, এবার আমাকে জানাও ইভা বুঝছো কিনা? ইভা, তিন্নি, তামান্না, সাইমা, স্বাধীন, রিয়া, তাবায়েন, মোজাহেদ, মারুফ। ওকে, আচ্ছা মাহবুব তুমি একটু আমাকে জানাও, মাহবুব তুমি কি সায়েন্সে নাকি কমার্সে নাকি আর্টসে? মাহবুব একটু আমাকে কথা বলো। আচ্ছা আচ্ছা, তুমি এইচএসসি কত ব্যাচ? ওকে, এইচএসসি কত ব্যাচ? স্যার এসএসসি 25 ব্যাচ। এইচএসসি 25 ব্যাচ? এসএসসি 27 ব্যাচের আমি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা, তুমি আমার সাথে আবার একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, মেসেঞ্জারে যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা, তো এটা শেষ। হ্যাঁ, আর কোনো সমস্যা আশা করি না। মিম কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো। হ্যাঁ বলো বলো। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, মা বইলো পর। আচ্ছা মিম বলো, মিম কোনো প্রশ্ন আছে কি বা বুঝতে পারছো কি? একটু আমাকে জানাও। কোনো কনফিউশন? ওকে, তাহলে এটা আমার শেষ। এবার আমি নেক্সট অঙ্ক যাচ্ছি, পরবর্তী প্রশ্ন। দেখি অঙ্কটা কারা কারা পারো। আমি তো করাবো, কিন্তু আমি করার আগে তোমাদের করতে হবে, আমি করার আগে তোমাদের করতে হবে। দেখি তোমরা কে কে পারো। তবে এই অঙ্কটা এটা কঠিন, এই অঙ্কটা সত্যি একটু কঠিন। আমি বুঝা দিব, কঠিন হইলো আসলে কঠিন না, মানে সহজই, একটু চ্যালেঞ্জিং আর কি। ঠিক আছে, দেখি অঙ্কটা কারা কারা বুঝতে পারো। প্রথম হচ্ছে বুঝতে হবে, দেন করতে হবে। প্রথম হচ্ছে বুঝতে হবে যে কিভাবে ম্যাথটা সলভ করতে হয়, সিস্টেমটা বুঝতে হবে,
দেন তুমি অঙ্ক সলভ করতে পারবা। তো চলো শুরু করি। তো এখানে আমাদের যে অংশটা লেখা আছে আমরা একটু দেখি কি লেখা আছে আমাদের এখানে। এখানে একটা উদ্দীপক লেখা আছে। উদ্দীপক 1-এর দিকে ভালো করে তাকাতে হবে, বুঝছো? উদ্দীপক 1-এ কি লেখা আছে এটা ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু বুঝতে পারবে না। উদ্দীপক 1-এ লেখা আছে যে 56 10, তার মানে এটা একটা ডেসিমাল নাম্বার, প্লাস প্রশ্নবোধক সাইন লেখা আছে এটা 8। 8 মানে কি বলতো? এই সংখ্যাটা কি হবে? অক্টাল। গুড, এই সংখ্যাটা আমরা জানি না। সমান সমান বিডি 16। আচ্ছা, এটা কি সংখ্যা বলতো? এই সংখ্যাটা কি? হেক্সাডেসিমাল। ভেরি গুড, হেক্সা। গুড। এখন কথা হচ্ছে দুইটি সংখ্যার যোগফল এত। এই লাইনটা দ্বারা কি বোঝায় জানো? দুইটি সংখ্যার যোগফল হচ্ছে এত। এখন কথা হচ্ছে আমরা যে যোগ করি, ডেসিমেল অক্টাল দুইটা যোগ করে আমরা হেক্সাটা পাবো। হ্যাঁ হ্যাঁ, ডেসিমেল আর অক্টাল যোগ করে হেক্সা পাবো। কিন্তু আমাদের নিয়ম ছিল কি, আমরা যোগ করব কোন ফর্মে? সবসময় মনে আছে? ডেসিমেল ফর্মে। সবসময় কোন ফর্মে যোগ করব? ডেসিমেল। মনে রাখবা। হ্যাঁ, ডেসিমেল ফলাফল ডেসিমেল, মানে কি দুইটা ডেসিমেল সংখ্যা যোগ করলে কি হবে? ডেসিমেলই হবে। তার মানে আমার কাজটা কি জানো? আমার কাজটা হচ্ছে মনে মনে আমরা এই সংখ্যাটিকে ডেসিমেল চিন্তা করি, কারণ আমাদের ডেসিমেলে যোগ করতে হবে। এই জন্য এটাও ডেসিমেল, মাঝখানেটাও ডেসিমেল চিন্তা করতেছি, ডান পাশটাও ডেসিমেল হবে, কিন্তু ডান পাশে তো হচ্ছে কি হেক্সা। তবে একটা কাজ করতে হবে, এই হেক্সাকে ডেসিমেল বানাইতে হবে প্রথমে। আমার কথা বুঝতে পারছো কি? তোমাকে জানাই, আমার তো 3টা সংখ্যাই ডেসিমেল নিতে হবে, কারণ কি ডেসিমেলে আমরা হিসাবটা করব। ডেসিমেল হিসাব করাই বেস্ট বা সহজ। প্রথম ডেসিমেল লেখা আছে, এখন এটাকে ডেসিমেল বানাইতে হবে আর এটাকে মনে ডেসিমেল ধরতে হবে। তার মানে বিডিটাকে ডেসিমেল বানাইতে হবে আগে। এটা হচ্ছে প্রথম কাজ। সবাই কি সিস্টেমটা বুঝছো না? অঙ্ক করার সিস্টেম তোমাকে জানাও। জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ডেসিমেল করার নিয়মটা কি? আমাদের একটা ফর্ম হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব কি গুণ করে নাকি ভাগ করে বলো তো? যে কোনো, ভেরি গুড, গুণ করে, ভাগ না। যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আসতে, যে কোনো সংখ্যা থেকে ডেসিমেলে আনতে গুণ করতে হয়। আচ্ছা, এখানে গুণ করবা কি দিয়ে? 16 দিয়ে গুণ করবা। বি কে 16 দিয়ে গুণ করবা, প্লাস ডি কেও 16 দিয়ে গুণ করবা। বি এর মান কত বলো তো? বি এর মান কত? 11। ভেরি গুড, থ্যাংক ইউ। 11 এবার বলছো, খুশি হলাম। হয়েছে। ডি এর মান কত? ডি 14। এই হয় নাই। ডি এর মান ভালো করে বলো। 13। এক্সিলেন্ট, গুড। 13। এটা কিন্তু অনেকে ভুল করে। আসলে ডি এর মান, ই এর মান এগুলো পোলাপাইনটা ভুল করে, বেশি খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখবে। যদি ভুল করো তাহলে হবে না, খুবই ক্রিটিক্যাল এই অংশটা। চলো আমরা শুরু করি। তো যেহেতু আমরা বুঝে ফেলছি, আমাদের কোনো প্যারা নাই, চিল। আমরা জাস্ট এখন এটা বুঝে কাজ করব, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, দেখো প্রথম কাজ দেওয়া আছে এটা, আমরা আর কি সবগুলা ডেসিমেল ধরে কাজ করব। এখন বিডি 16কে ডেসিমেল নিয়ে কাজ করি। প্রথমে লিখবা বি ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16। ওই পাওয়ারটা কিন্তু আগের মতোই, ডান দিক থেকে পাওয়ার লিখে বাম দিকে যেতে হয়। তো ডান দিক হচ্ছে 0, বাম দিক হচ্ছে 1। আচ্ছা 13 বলছো মাহবুব? আচ্ছা কি বলছো বুঝি নাই। বি এর মান হচ্ছে 11, ডি এর মান 13। মানগুলো বসা দাও। বি এর মান 11 আর ডি এর মান 13। 16 পাওয়ার 1 মানে 16, 16 পাওয়ার 0 মানে 1। এখানে যোগ বিয়োগ করলে মানে হিসাবটা করলে উত্তর হবে 189। বিডির মান 189। বলো, কার কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা সিদ্দিকা, ওকে সিদ্দিকা জয়েন করছো, থ্যাংক ইউ। ক্যামেরা অফ রেখো সিদ্দিকা, ক্যামেরা অফ রেখো। আচ্ছা, এখন এই অংশটা আমাদের মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা যাবো পরবর্তী অংশে। পরবর্তী অংশটা কি? আমাদের পরবর্তী অংশ হচ্ছে গিয়ে ধরতে হয়, মনে করি 56টা ডেসিমেল, মাঝখানে অক্টাল, এটাও ডেসিমেল, ডান পাশেও ডেসিমেল। এখন তোমরা পেয়ে গেছি। হ্যাঁ, এখন লিখবো মনে করি, ধরি। আমরা যে আমরা যে অক্টাল সংখ্যাটা আমরা ধরছি না, এই যে অক্টাল, ওই যে দেখো অক্টাল সংখ্যাটা আমরা মনে কি ধরছি? ডেসিমেল ধরছি। মানে বেস হচ্ছে ডেসিমেল মনে করতেছি, কারণ ডেসিমেলে যোগটা করব। তো মনে করি এই অক্টাল এখানে নাই, এখানে আছে ডেসিমেল, আর এখানে একটা সংখ্যা বের করতে হবে, এটাকে আমরা এক্স ধরি। ওই যে আমরা ক্লাস একবারে 6, 7, 8, 9, 10 করছি না, যে কোনো কিছুর রাশির মান বের করতে গেলে মনে করি রাশিটি এক্স,
জি স্যার ধরি এক্স ধরতে হয়, জি হ্যাঁ স্যার এক্স ওয়াই এবিসি হ্যাঁ ধরতে হয়। এগুলো ধরতে হয়, গুড। তার মানে আমরা এখন এক্স ধরতেছি, আমরা যদি এখানে একটা মান বের করবো বীজগণিতের মতো এক্স ধরতেছি। ওকে, তো আশা করি বুঝতে পারছো, থ্যাংক ইউ। এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে 56 হচ্ছে ডেসিমেল, আমরা ধরছিলাম ওই সংখ্যাটা এক্স, এটাও ডেসিমেল। হ্যাঁ স্যার ভাগ করতে হবে না? না একটু ওয়েট, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো, আগে একটা জিনিসটা বুঝে নেই কেমন কি করতে হবে। আচ্ছা উত্তর বলছে একজন, উত্তরটা কত বলছো বলো তো আবার। অক্টালে হবে, অক্টালে। আচ্ছা যাই হোক, এখন বলি, এখন কত হচ্ছে, এটাও ডেসিমেল এটাও ডেসিমেল, ফলাফলও ডেসিমেল, যোগফল ডেসিমেল। এখন এক্স এর মান বের করবা কেমনে, এই ডান পাশে এটা ডান পাশে নিয়ে যাও, এটা যোগ ছিল বিয়োগ হয়ে যাবে, তাহলে এক্স এর মান বের হবে কি, স্যার 133 আছে। হ্যাঁ হ্যাঁ দেখো এরকম আসবে, এক্স ইকুয়াল টু 189 বিয়োগ 56, বিয়োগ করলে 133, তার মানে এক্স এর মান 133। বুঝছো, ইজি না ব্যাপারটা, মানে এক্স এর মান বের করবো আর কি। দেখো তো সব ব্যাখ্যাটা বুঝতে পারলা কিনা, জাস্ট এক্স এর মানটা বের করবা। 56 ছিল বাম পাশে, ডান পাশে নিয়ে গেছো, মাইনাস করে দিবা। জি স্যার এটা ক্লিয়ার। হ্যাঁ মিম বুঝতে পারছো, এবার দেখো তো মিম, হ্যাঁ মিম একটু আমাকে জানা বুঝতে পারলা কিনা, আমি শুনতে পাই না। আচ্ছা বাকিরা বুঝতে পারছো কি, বা বাকিরা কোনো প্রশ্ন আছে কারো? ওকে হ্যাঁ স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন এটা শেষ, এখন ঝামেলা হচ্ছে, আমার তো আসলে এক্স তো ডেসিমেলে ছিল না, থ্যাংক ইউ অর্ঘ বলছো, এক্স ছিল অক্টালে, অক্টাল ছিল না, এখন আমি তো পাইছি ডেসিমেল, এখন এই ডেসিমেল থেকে অক্টাল বের করতে হবে, আমার আসলে অক্টালে চাইছে, আমরা যেটা মনে মনে ডেসিমেল ধইরা তারপরে ডেসিমেল সংখ্যাটা বের করছি, কিন্তু আমার তো আসলে অক্টাল সংখ্যা লাগবে, তো আমার এই ডেসিমেল থেকে এখন যেতে হবে অক্টালে, তাহলেই উত্তর রাইট, তাহলেই উত্তর হয়ে যাবে পুরোপুরি। কি বললাম, আমাদের যেহেতু এখানে চাইছে অক্টাল সংখ্যা বের করতে, আমরা তো ডেসিমেল বের করছি, এখন আমরা এই ডেসিমেল থেকে অক্টাল যাব। এখন বলো, ডেসিমেল থেকে অক্টাল গেলে, স্যার একটা প্রশ্ন, হ্যাঁ কি বলছো বলো। শুরুতে অক্টাল দিয়ে করা যাবে না? না পারা যাবে না, কারণ কি আমরা যে এই যে যোগটা করলাম না, যে বিয়োগটা করলাম না, এই বিয়োগ তো আমরা আসলে অক্টালে করি না, এটা তো আমরা করি ডেসিমেলে। তুমি যদি অক্টালে করতে যাও তোমার ভুল হইতে পারে, বুঝছো, ভুল হওয়ার সম্ভাবনা আছে। তুমি পারবা, কিন্তু ওরকম মেন্টালিটি, ওরকম ব্রেন থাকতে হবে, ওরকম ভাবে চিন্তা করার শক্তি থাকতে হবে। পারবা না এরকম না, পারবা, অক্টাল হিসাব করতে পারবা ক্যালকুলেটর দিয়ে, তবে ওইটা একটু কঠিন প্রসেস হয়ে যায় আর কি, ঝামেলা হইতে পারে বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আমি ওটা স্কিপ করে ডেসিমেলই পছন্দ করছি তোমাদের বোঝানোর জন্য আর কি। কথা কি বুঝছো? জি স্যার। ওকে আচ্ছা 205 বলছো, থ্যাংক ইউ। তো ডেসিমেল থেকে অক্টাল যাব কি ভাগ করে, কত ভাগ করবা বলো তো, 8 দিয়ে ভাগ করবা, ভেরি গুড। তো উত্তর দিতে পারছো অনেকে, থ্যাংক ইউ সো মাচ, 205 হবে উত্তর, হ্যাঁ এক্সিলেন্ট, আগের মতোই, ঠিক আগের মতো 8 দিয়ে ভাগ করবা, দশমিক আসলে গুণ করে বসাবা, 205, উত্তর হয়ে গেছে 205, হয়ে গেল অঙ্ক। এবার আমাকে জানাও সবাই কি পুরো অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? ওকে থ্যাংক ইউ। তার মানে আমরা মোটামুটি এই ম্যাথগুলো করতে পারতেছি, এগুলো আমরা পারবো পরীক্ষা আসলে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা তাবাইন আমাকে জানাও, তাবাইন বুঝছো কিনা, তাবাইন, রিয়া, সাইমা, জয়ন্তী বুঝছো কি আমাকে জানাও। ওকে এখন আমরা যাই পরবর্তী প্রশ্নে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এখন আমাদের বরিশাল বোর্ডের পরবর্তী প্রশ্ন, যেটা আমাদের 25 সালে আসছে, বরিশাল বোর্ডে আসা প্রশ্ন। এখন দেখো কি বলছে এখানে, প্রশ্ন দিকে তাকাও, বলতেছে যে মিনহাজ 2E16 এবং 85658 টাকা দিয়ে দুইটি বই কিনলো, খুবই ছোট্ট উদ্দীপক, এরকম উদ্দীপক খুবই কম আসে পরীক্ষা, তারপরও চলে আসে 25 সালে। কি বলছে খেয়াল করো তো, গণনে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো, হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন বলো এই অঙ্কটা কি আমাদের লাগাতার যেই টাইপের ম্যাথগুলা করতেছি ঠিক ওই রকমই না এই অঙ্কটা, এই যে আমরা বিগত ক্লাসগুলোতে যেগুলো করে আসতেছিলাম বা এখন পর্যন্ত যেগুলো করতেছি বা শিখতেছি ঠিক ওই রকম না এই ক্লাস, এই অঙ্কটা তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? এগুলো প্রায় ওরকমই। হ্যাঁ এখন কথা হচ্ছে এখানে আমরা কি করতে হবে, দেখো প্রথম সংখ্যাটা কোন ফর্মে লেখা আছে বলো তো,
হেক্সাডেসিমাল হেক্সা। ডেসিমাল পরেরটা কি লেখা আছে, কোন ফর্মে? অক্টাল অক্টাল, গুড। অক্টাল হ্যাঁ, এখন এই দুইটারে কি বানাইতে হবে, যোগ করলে কি করতে হয় বলো তো? যোগ করলে কি করতে হয়? ডেসিমেল। ভেরি গুড, ডেসিমেল করতে হয়। ইভা আমাকে জানো, ইভা তুমি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আগামীকাল কি পরীক্ষা তোমার? ইতিহাস। ও, পড়তেছো কেমন? পড়া কমপ্লিট? স্যার না, কমপ্লিট না, মানে ক্লাস শেষে পড়তে বসবো। ও আচ্ছা, ঠিক আছে। তুমি বুঝতে পারতেছো? স্যার জি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যান্সার বের করে ফেলছো অলরেডি, মাশাআল্লাহ। একজন দেখি উত্তর হয়েছে কিনা। হ্যাঁ, এক্সিলেন্ট, অর্গো ফাস্ট, থ্যাংক ইউ। সোহান জয়েন করছো, খুশি হলাম। সোহান শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? স্যার অ্যান্সার 73 হবে না? হ্যাঁ হ্যাঁ, 73 সেকেন্ড হইছো রত্না, থ্যাংক ইউ। সোহান শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা আমাকে জানাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমার নেট কি থাকতেই আছে না একবারে? কি একটা অবস্থা, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, অনেকেরই নেট সমস্যা হচ্ছে, মানে কেমন সাথে যোগাযোগ হচ্ছে না তেমন। নেট কি একবারে অফ থাকে? নেট প্রবলেম থাকে স্যার, মানে লিংকে ঢোকা যায় না। ও, মানে লিঙ্কই ঢুকতে পারো না, নেটটি সমস্যা করে। ওয়াইফাই নেট তারা বলছে না ঠিকঠাক আছে। ও এখন কি মাসের শুরু দেখে আবার এরকম হয়েছে, এরকম কিছু? না স্যার, এমন না, আর নেটে একটু সমস্যা, অফলাইনে সমস্যা স্যার। বুঝতে পারছি। তুমি কি এখন এমবিতে ঢুকছো? এমবি অল্প কিনছিলাম, 250 এমবির মতো কিনছিলাম, ওগুলোই আছে। ও, বুঝছি। আচ্ছা, দেখো কি আর করবে, এখন কিছুই করার না, যতটুকু পারবা করবা আর কি। আদারওয়াইজ রেকর্ড দেখে পড়তে হবে যেদিন সমস্যা হবে বেশি। আচ্ছা, এখন দেখো তো, যেখানে ছিলাম আর কি। এখন মিরাজের টাকাটা আর হচ্ছে গিয়ে আমার ইয়ার টাকাটা কি জানি বলে, 2 টাকাটাই কি করতে হবে, ডেসিমেল নিতে হবে। প্রথমটাকে 16 দিয়ে গুণ করে ডেসিমেল নিবা, পরটা কি 8 দিয়ে গুণ করে ডেসিমেল নিবা, ঠিক আগের মতোই হবে। তো লিখবো যে 3E16 এর ডেসিমেল কত হবে। প্রথমে 3 কে 16 দিয়ে গুণ, কে 16 দিয়ে গুণ, এর মান কত বলো তো? এর মানটা কত? স্যার 14। ভেরি গুড, 14। হ্যাঁ, এর মান বসা দাও। 3 ইন্টু 16, এর মান 14 ইন্টু 1, এখানে ক্যালকুলেশন করে আসবে 62। তার মানে হচ্ছে গিয়ে 3 এর মান হচ্ছে 62। এরপর হচ্ছে আবার 65কেও তুমি নিবা ডেসিমেলে 8 দিয়ে গুণ করে। তো 65 লিখলা যে 6 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8, আবার ক্যালকুলেশন করলে আগের মতোই উত্তর আসবে 53। এবার দুটো যোগ করে দাও, 62 আর 53 যোগ করলে কত হবে, 115। এইবার দেখো তো, মিনহাজ যে দুটা বই কিনছে, মোট টাকা কত, 115। নিতে হবে কোথায়, হেক্সা ডেসিমেলে। এখন হেক্সা ডেসিমেল নিতে কি করতে হয়, ভাগ করতে হয়। কতটা ভাগ করবা, 16 দিয়ে ভাগ করবা, আগের মতোই। হ্যাঁ, এখন বাকি অংশগুলো আচ্ছা বলি, বাকিরা কি বুঝতে পারছো? এতটুকু যে বুঝাইছি, এই অংশটা বুঝছো তো? বাকিরা একই নিয়ম কিন্তু আগের মতো। আচ্ছা, এখন আমরা কাজ করি, এটা হচ্ছে গিয়ে 16 দিয়ে ভাগ করি। দেখো, সিম্পল ভাগ করবা, এটা তো আমরা জানি 16 দিয়ে ভাগ করলে এরকম আসবে, উত্তর হবে 73। এটা কিন্তু আমরা পারি, বুঝছো? 16 দিয়ে যদি ভাগ করি 7 আসবে, দশমিক বাদ দিয়া ক্যালকুলেশন করে 3 আসবে, নিচে আসবে 7, তো 73। এটা হচ্ছে কি রেজাল্ট। তো মোটামুটি এভাবেই কিন্তু আমাদের ম্যাথগুলো হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আমাদের দেখো 25 সালে যে প্রশ্নগুলো আসে ঠিক এরকমই ছিল, মানে এভাবেই আমাদের ম্যাথগুলো সলভ করতেছে, বেশি কোনো কঠিন ছিল না। আর বাকিগুলো তো হচ্ছে তোমার মেইন ফর্মেট। তো আমরা যেটা শিখলাম আর কি, সেটা হচ্ছে গিয়ে তোমার দুটি সংখ্যা যোগ করতে হয়, জাস্ট ডেসিমেল করে দেন বাকি অংশ কনভার্ট করলে হয়ে যায় আর কি। তো এই যে ম্যাথগুলো করালাম, এই পর্যন্ত যতটুকু শুনছো দেখছো আমাকে জানা, কার কোনো প্রশ্ন আছে কিনা যতটুকু পড়াইছি? একদম ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ সো মাচ। তো বলি, সায়েন্সে যারা আসো একটু পরেই 5-10 মিনিট পর আমি ভেক্টর ক্যালকুলাসের ক্লাসটা নিব, থাইকো তোমরা। এই পর্যন্ত আজকে আমাদের স্পেশাল ক্লাস লেকচার কমপ্লিট। আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সামনে উপস্থিত হয়েছি সংখ্যা পদ্ধতির একটা স্পেশাল ক্লাস নিয়ে। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির একটা স্পেশাল ম্যাথ করব। তো এই ম্যাথটা হচ্ছে আমাদের দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ম্যাথ। আমরা আসলে নর্মাল ম্যাথ করে এসেছি এতদিন পর্যন্ত, দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ম্যাথ এখন আমরা ওরকমভাবে সলভ করিনি। তো আজকে আমরা দশমিক চিহ্নযুক্ত অঙ্কের ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়ে দেখো। তো আমাদের প্রশ্নটা 2025 সালে আসা বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন। আমি প্রশ্নটা একটু বের করতেছি, একটু মনোযোগ দিও।
আর হচ্ছে আজকে আর অন্য কোনো ক্লাসও আমি নিতে পারবো না, দুঃখিত। হ্যাঁ, শুধু এই ক্লাসটা নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, কিছু মনে করো না, যতটুকু পারতেছি আমি ক্লাসটা করে দেন চলে যাব, অফলাইনে থাকবো আর কি। তো আমি বে করব। হ্যাঁ, যে প্রশ্নটা বে করতেছি একটু একটু সময় দাও। হ্যাঁ, আমি একটু বে করি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2025 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তোবা। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 25 সালে আসা প্রশ্ন। তোমাকে জানাও, তোমরা কি দেখতে পাচ্ছ? ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু আমাকে বইলো সবাই, যারা যারা ক্লাসে উপস্থিত আছে একটু আমাকে জানাও। সবার এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে? সবকিছু ঠিকঠাক আছে? এটা আমাকে ক্লিয়ার, জানাও। একদম ক্লিয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি শুরু করি। হ্যাঁ, তো এখানে আমাদের একটা বক্স আঁকা আছে আর কি। এরকম প্রশ্ন আসলে খুবই কম আসছে। তো এই বক্সের মধ্যে দেওয়া আছে, দেখো লেখা আছে পি কিউ, তারপর হচ্ছে লেখা আছে এক্স ওয়াই। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবা, আমাদের এখানে পি থেকে কিউ এটা হচ্ছে একটা বাহু, আবার হচ্ছে এক্স ওয়াই একটা বাহু, আবার হচ্ছে পি এক্স একটা বাহু, কিউ ওয়াই আরেকটা বাহু। তার মানে 4টা বাহু দেওয়া আছে। 3 জয়েন করছো, থ্যাংক ইউ। তো কি বললাম ব্যাপারটা একটু খেয়াল রাখো। এখানে আমাদের 4টা বাহু লেখা আছে। একটা বাহু, একটা আর হচ্ছে একটা। মিম জয়েন করছো, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। স্যার। এই সংখ্যা পদ্ধতি সিকিউ প্র্যাকটিস? হ্যাঁ হ্যাঁ, আজকে বেশিক্ষণ পড়াতে পারবো না, এতটুকুই, মানে যতটুকুই পারতেছি পড়াবো। জানোই আজকে আমি কোথায় ছিলাম, একটু মাইন্ডসেটও খারাপ, শরীর ক্লান্ত, দুইটা মিলিয়ে। জি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। জাস্ট কোনো রকম একটা ক্লাস নিচ্ছি তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য আর কি। আচ্ছা, এবার দেখো, তো আমাদের এখানে 4টা বাহু লেখা আছে। আমি তোমাদেরকে প্রশ্ন করি, যদি বলি বলতো যে পিকিউ বাহুতে যে সংখ্যাটা লেখা আছে তার পরিচয়টা কি বলতো? পিকিউ বাহুর পরিচয়। পিকিউ বাহুতে কে আছে? 62 আছে। তার মানে এটা একটা আমার অক্টাল সংখ্যা। খেয়াল রেখো, পিকিউ বাহুতে কি আছে? শুধু এই সংখ্যাটি আছে আমাদের 62। এটা একটা অক্টাল সংখ্যা, 8 ভিত্তিক। তোমরা কি এই কথাটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। জি স্যার, অক্টালে। হ্যাঁ, আচ্ছা। এরপরে যদি বলি এক্স ওয়াই বাহুতে একটা সংখ্যা আছে, সংখ্যাটা পরিচয়টা কি বলতো? ডেসিমাল। ভেরি গুড, হেক্সাডেসিমেল। যেমন 31.E16, এটা ছিল পূর্ণ সংখ্যা, এটা কি দশমিক সংখ্যা। যদি বলি পি এক্স এই বাহুতে একটা সংখ্যা লেখা আছে, সংখ্যাটা কি বলতো? দশমিক। ভেরি গুড, দশমিক, 42.39। আর এই যে আমাদের কিউ আর ওয়াই এখানে যে সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটাও কি আমাদের ডেসিমেল, তবে এটা কি পূর্ণ সংখ্যায়। দেখো, আমাদের এই 4টা বাহুর মধ্যে 2টা বাহুর মান পূর্ণ সংখ্যায় আর বাকি 2টা বাহুর মান দশমিক সংখ্যায় লেখা আছে। এটা হচ্ছে মানে উদ্দীপক বুঝার প্রাথমিক শর্ত। আমি বাকিদেরকে বলতেছি, যারা যারা আসো ক্লাসে, তিন্নি, তামান্না, তারপর রিয়ানা, রিয়া, রিফা, রিয়াজ, মিম, ইনফিনিক্স, অর্ঘ, তোমরা কি বুঝতে পারছো উদ্দীপকটা? হ্যাঁ, একটু আমাকে জানাও তোমরা কি ওভারঅল উদ্দীপকটা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বইলো। বুঝতে পেরেছো কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন। হ্যাঁ, আমরা এখন গ নংটা সলভ করব। গ নংটা তো আমাদের অন্য টপিকের। তো আমাদের গ নংয়ে বলতেছি কি যে উদ্দীপকের পি কিউ এবং এক্স ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। অর্থাৎ পি কিউ একটা বাহু, এর একটা নির্দিষ্ট মান আছে, এক্স ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে, এই দুটা মানকে আমাদের বাইনারিতে যোগ করতে হবে। তো পিএক্স আর হচ্ছে গিয়ে পি কিউ না, পিএক্স আর এক্স ওয়াই এই দুটা বাইনারিতে যোগ করব। তো পিএক্স এর যে মান সেটা আমরা কি দেখতে পাচ্ছিলাম? পিএক্স এর যে মান সেটা পাচ্ছিলাম হচ্ছে এই যে এটা ডেসিমেলে দেওয়া আছে। এরপর লেখা আছে কি এক্স ওয়াই কিন্তু যে এটাও কিন্তু হেক্সাডেসিমেলে দেওয়া আছে।
এখন এই দুই সংখ্যাকে কি করতে হবে, যোগ করতে হবে বাইনারিতে। ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জানাও। px আর xy এর মানগুলোকে বাইনারিতে যোগ করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওইটা আমাকে জানাও। বাইনারিতে যোগ করতে হবে। কথা ক্লিয়ার এতটুকু? ম্যাথটা পারবো, অ্যান্সার বের করবো স্যার। হ্যাঁ, ম্যাথটা যদি পারো অ্যান্সার বের করো। এটা দশমিকের অঙ্ক, তো একটু চ্যালেঞ্জিং অঙ্ক। যদি পারো বের করো, সমস্যা নেই। বাকিরা আমার তোমাকে জানাও, তোমরা কি মানে উদ্দীপকের প্রশ্নটা বুঝতে পারছো কিনা। আমরা এখন সমাধানের দিকে যাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রশ্ন করেছিলাম ইনফিনিক্স, যার নাম আর কি ইনফিনিক্স, তোমার নামটাও আছে। হ্যাঁ, পাইছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এটা আমাদের কমপ্লিট। এখন আমরা শুরু করি। প্রথমে px লিখবো, পরে xy লিখবো। আচ্ছা, এখন শুরু করতেছি। হ্যাঁ, প্রথমে px এ যাই, আমরা লিখবো এখানে px হচ্ছে আমাদের কি ডেসিমেল নাম্বার। এখন আমাদের দুই সংখ্যাকেই বাইনারিতে প্রকাশ করতে হবে। কারণ কি, একটা বিষয়, তুমি অঙ্কটা চাইলে দুইভাবে করতে পারো। pxটা তো লেখা আছে ডেসিমেলে, xy হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলকে ডেসিমেল বানায়া দেন যোগ করে তারপরে বাইনারিতে কনভার্ট করতে পারো। এই একটা সিস্টেম। কথাটা কি বললাম? আমার এটা তো হচ্ছে ডেসিমেলে আছে, এটা আছে হেক্সাডেসিমেল। আমার এই দুটা যোগ করতে হবে। কি বলছে আমাদের? যোগ করতে হবে। আচ্ছা, যোগ করার নিয়মটা কি? ডেসিমেল। তো এটা তো ডেসিমেল দেওয়া ছিলই, জাস্ট এই সংখ্যাটাকে ডেসিমেল নিয়ে দেন ওই সংখ্যার সাথে এটা যোগ করে দিবা, এরপর বাইনারিতে কনভার্ট করে দিবা, উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আমার কথা কি বুঝতে পারছো? ফির তোমাকে জানাইও, এই সিস্টেমে ম্যাথটা করা যাবে। দুইটা ডেসিমেলে নিয়ে যোগ করে দেন আমাদের বাইনারিতে কনভার্ট করলেও হয়ে যাবে। ব্যাপারটা বুঝছো কিনা তোমাকে জানাও তাড়াতাড়ি। আমরা তো জানি যে যোগ করি যে ডেসিমেলে যোগটা হয়, তাই না? যোগের ক্ষেত্রে এটা কি হয়? ডেসিমেলে হয়ে থাকে। তো আমরা তো এখন দেখতে পাচ্ছি একটা ডেসিমেল, একটা হেক্সাডেসিমেল। তো এটা ডেসিমেল, এটা হেক্সাডেসিমেল। তো এই হেক্সারে ডেসিমেল বানায়া দেন যদি যোগ করে দিয়ে হয়ে যাবে, তবে সেটাকে নিতে হবে বাইনারিতে। এটা যদি আমরা না করি তাহলে আমরা কিভাবে করব জানো? আমরা দুইটা সংখ্যারই বাইনারিতে কনভার্ট করব। ডেসিমেলেরও বাইনারিতে কনভার্ট করব, হেক্সাডেসিমেলকেও কি করব? বাইনারিতে কনভার্ট করব। এরপরে যোগ করে দিব, হয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখো, আমাদের এই যে সংখ্যাটা আছে না, 42.3910, এটা ডেসিমেল, এটা নিতে হবে কি? বাইনারিতে। আচ্ছা, ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি গুণ করব নাকি ভাগ করব বলো তো? পূর্ণ সংখ্যাটার কথা চিন্তা করি আমরা। আচ্ছা, এক্সিলেন্ট, ভাগ করব। তোমাদের বাকিদের মনে আছে না যে যে কোনো বেস থেকে ডেসিমেলে আসতে ভাগ করতে হয়? সরি, উল্টা বলছি। ডেসিমেল থেকে যে কোনো বেসে যেতে ভাগ করতে হয়, আর যে কোনো বেস থেকে ডেসিমেল আসতে কি করতে হয়? গুণ করতে হয়। তোমাদের কি মনে আছে ব্যাখ্যাটা? আমরা দশমিকের অঙ্ক দেখবো। হ্যাঁ, দশমিক চিহ্নযুক্ত যে ম্যাথ আছে আমি দেখাই। আমি নোট, আমার যে নোট আছে ছোট বোনের নোট, সেখান থেকে দেখাই। জাস্ট দশমিক চিহ্ন যুক্ত অঙ্কের কথা তোমরা চিন্তা করো, যেখানে একটা দশমিক চিহ্ন আছে। দশমিক চিহ্ন যুক্ত ডেসিমেল থেকে বাইনারি করতে হবে। আমি একটা অঙ্ক দেখাই। এই দেখো, এই যে অঙ্কটা দেখো, দশমিক থেকে বাইনারি। হ্যাঁ, দেখো অঙ্কটা কি দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে লেখা আছে দশমিক চিহ্ন আছে, ডেসিমেল থেকে বাইনারি করব। প্রথম হচ্ছে 128.680। এই অঙ্কটা দুইভাবে করতে হয়। প্রথম হচ্ছে পূর্ণ সংখ্যা লিখতে হয়। পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে করে যেতে হয় আগের নিয়মে। দশমিক আসলে 0, না আসলে 0 লিখতে হয়। নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হয়। এটা হচ্ছে যে আমাদের পূর্ণ সংখ্যা ক্যালকুলেশন। এরপরে দশমিক চিহ্নযুক্ত ক্যালকুলেশনটা কেমনে করতে হয়? প্রথমে এরকমভাবে 2 দাগ দিতে হয়, এক দাগ দিয়ে তারপর 2টা ঘর করতে হয়। ভগ্নাংশ লিখতে হয় ডান পাশে, বাম পাশে পূর্ণাংশ। ভগ্নাংশের ঘরে দশমিক সংখ্যা লিখে এবার 2 দিয়ে গুণ করতে হয় সিরিয়ালি। তারপরে আমাদের গুণ করার পরে দশমিকের আগে যেটা থাকবে লিখতে হবে পূর্ণাংশে, আর দশমিক সহ থাকবে ভগ্নাংশে। আবার গুণ করলে দশমিকের আগে হবে পূর্ণাংশ, দশমিকটা হবে ভগ্নাংশ। এই নিয়মগুলো কি মনে আছে না? এগুলো তো আমরা করছি অনেক আগে, মনে পড়ে? রিভিশন করলাম। আচ্ছা, আমি দিব না। এবার বাকিরা আমাকে জানাতো, এই যে দশমিক চিহ্নযুক্ত অঙ্কের 2 ভাবে করতে হয়।
একটা পূর্ণ সংখ্যের হিসাব, একটা কি ভগ্নাংশের হিসাব। এগুলো কি মনে আছে, মনে পড়তেছে তোমাদের? বাকিরা কথা বলো, বাকি তোমাকে জানা, তোমাদের কি মনে পড়তেছে? জি স্যার। আচ্ছা হ্যাঁ, এটা এই নিয়মটা আমাদের হবে, এই নিয়মটা হবে। প্রথমে হচ্ছে পূর্ণাংশের জন্য ভাগ করব 2 দিয়া, আর ভগ্নাংশের জন্য কি করব, গুণ করতে থাকবো। এবার চলো পূর্ণাংশের ক্যালকুলেশন আমরা করি। পূর্ণাংশ হচ্ছে 42। এখন তুমি যাও 42কে 2 দিয়ে ভাগ করো, কত আসে? 21। দশমিক আসে না, এই জন্য লিখবা 21 লিখে ডান দিকে 0। ঠিক আছে, আগের মতোই। অ্যান্সার কি হয়েছে? অ্যান্সারটা তুমি দাও, আমি দেখবো। অ্যান্সারটা দিলে আমি দেখতে পাবো। আচ্ছা, আলিফ জয়েন করছো, থ্যাংক ইউ। অ্যান্সারটা দিলে আমি দেখতে পাবো। অ্যান্সার দিয়ে দাও, আমি দেখতেছি অ্যান্সার কি দিছো। অ্যান্সারটা দিয়েছো 10.00.0100, আরো 2টা 0 হবে। হ্যাঁ, আরো 2টা 0 হবে, থ্যাংক ইউ বলছো, আরো 2টা 0 হবে, তাহলে ঠিক আছিল। আচ্ছা ওকে, এবার দেখো তাহলে এবার 21কে 2 দিয়ে ভাগ করলে দশমিক আসে, 10 দশমিক সামথিং 10 লিখবা, আর দশমিক আসে যেহেতু 1। আবার 10কে 2 দিয়ে ভাগ করলে 5 আসবে, দশমিক আসে না 0। 5কে 2 দিয়ে ভাগ করলে 4 2 দশমিক সামথিং, এরকম করে করে আমাদের লাস্টে একবারে যে অংশটা আসবে সেটা এরকম আসবে, এরকম আসবে। লাস্টে যখন 0 আসবে ভাগফল, তখন এখান থেকে লেখা শুরু করবা 1 0 1 0 1 0। এটা হচ্ছে 42-এর বাইনারি। 42-এর বাইনারি আমরা কত পাইলাম? এই যে 1 0 1 0 1 0। 2টা 0 কোথায় হবে? একবার ডান দিকে হবে, ডান দিকে। এবার দেখো পূর্ণ সংখ্যার ক্যালকুলেশনটা বুঝছো কিনা সবাই? জাস্ট পূর্ণ সংখ্যার উত্তরটা কিভাবে বের করলাম সবাই তোমাকে জানো, বাকিরা যারা আছো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের ক্যালকুলেশন কেমনে হবে? ভগ্নাংশের ক্যালকুলেশন কিন্তু ঠিক আগের মতোই। দশমিক চিহ্নযুক্ত যে সংখ্যাটা আছে 0.39, এটা তুলবা। মিম বুঝতে পারছো? একটু কি আমরা জানা তো মিম নিয়মটা কি মনে পড়তেছে? জি স্যার। আচ্ছা, এবার কি, এবার হচ্ছে আমাদের এই যে ভগ্নাংশ নিয়মটা কি, প্রথমে দাগ দিতে হয় মাঝখান দিয়ে দাগ দিয়ে, তারপরে 0.39 তুলে 2 দিয়ে গুণ করবা। 2 দিয়ে গুণ করলে দেখবা 0 পয়েন্ট সামথিং আসবে, 0.78। তো ওই 0টা হবে পূর্ণাংশে, আর 0.78 ভগ্নাংশে। আবার 2 দিয়ে গুণ করলে 1.5056। তো 1 লিখবা পূর্ণাংশে, 0.56 এখানে। আবার 2 দিয়ে গুণ করো, আবার আসবে 1.12। 1 লিখবে এখানে, 0.12 এখানে। আবার 2 দিয়ে গুণ করো, 0.24 এরকম আসবে। তো এরকম কয়বার করবা? সর্বোচ্চ 5 বার করবা, কারণ আমরা জানি 5 বার করলে হয়ে যায়। হ্যাঁ, কারণ এগুলো কি অসীম পর্যন্ত চলে। দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার করছে, সমস্যা নাই, 5 বার করলেই হবে। এবার কি নিচ থেকে উপর থেকে দাগ দিয়ে নিচে যাবা, 0 1 1 0 0 0, 6 বার নিলে হবে এরকম। আর 0.39 এর উত্তরটা কি? 0 দশমিক দিয়া 0 দিয়া 1 1 3টা 0 বা 4টা 0, 0 দিয়া 0.0 দিয়া 1 1 3টা 0 ডট 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 কেন হইল এখানে? কারণ এই উত্তরটা, হ্যাঁ এখানে আরো ক্যালকুলেশন হবে, এটা এখনো শেষ হয়নি, এজন্য ডট 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 হয়েছে। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি একেবারে পূর্ণ সংখ্যা বার হয় তাহলে তো আর অসীম হচ্ছে না, তখন ওইটাই হবে। পূর্ণ সংখ্যা বেরোলে অসীম হবে না, ঠিক আছে, মানে অসীম মানে পূর্ণ সংখ্যা হলে তোমার ওইটাই হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? জোড়া লাগা দাও। হ্যাঁ, পূর্ণাংশ আর ভগ্নাংশ জোড়া লাগা দিবা, অর্থাৎ ডাইরেক্ট লিখবা কি যে 42.3910 এর পরিপূর্ণ উত্তরটা হচ্ছে 101010। পূর্ণাংশ উত্তর লিখে দশমিক চিহ্ন দিয়ে, তারপরে 0 দিয়ে 1 1 3টা 0 ডট 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 দিয়ে 2 দিবা, ব্যাস হয়ে গেল। এটা হচ্ছে আমাদের প্রথম অংশের বাইনারি উত্তর। ক্লাসে বাকিরা যারা আছে তোমাকে জানাও বুঝতে পারলা কিরকম। জাস্ট প্রথম অংশের বাইনারি রেজাল্ট বুঝতে পেরেছ এতটুকু? সবাই একটু কথা বলো প্লিজ। ক্লাসে যারা আছে উপস্থিত এই মুহূর্তে তোমাকে জানাও তোমরা কি আমার কথা শুনতেছো বা বুঝতেছো, একটু কথা বলো। বাকিটা হইছে এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, রেসপন্স করবে এরকম। এখন এক্স ওয়াই যে মানটা আছে না, এটাকে নিতে হবে কি বাইনারিতে।
এমএসবি থেকে 4 বার হয় নাই স্যার, ও আসতে করা লাগে না। আচ্ছা আচ্ছা বলি, এখানে সমস্যা নাই, হবে। তুমি যেহেতু এখানে 2টা দাও নাই, 3 বার করছো আর কি, বা 4 বার করছো, ওটা নিলেই হবে, কোনো সমস্যা নাই, একটা করলেই হয়। হ্যাঁ, যা দেখো এখন তোমারটা হয়েছে অর্ঘ্য এক্স ওয়াই যে মানটা 31.16, এটাকে নিতে হবে বাইনারিতে। কেমন নিবা বলো তো? 4 বের করছি স্যার, হ্যাঁ সমস্যা নাই, হবে, একবার করলেই হবে। 4 বার 5 বার করলে ভালো আর কি, 4 বার করছো তো 5 বার করে নিবা, তাহলে ভালো হয়। এখন যে বিষয়টা বলি শোনো, বিষয়টা হচ্ছে কি আমাদের এখানে আচ্ছা একটু ওয়েট, একজন জয়েন করছে 26 ব্যাচে, সাইমা আসো, হ্যাঁ থ্যাংক ইউ। আর নাজদিন একটুকে জয়েন করছে। আচ্ছা যেটা বলতেছিলাম, মনোযোগ দিও। নাজদিন, আচ্ছা সাইমা, তুমি এতক্ষণ কি ক্লাস দেখছিলা, বুঝতে পারছিলে? একটু আমাকে জানাও তো। হ্যাঁ স্যার দেখছিলাম, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে 26 ব্যাচের আরেকজন তো নাজদিন আসছো, হ্যাঁ নাজদিন একটু আমাকে জানাও, তুমি কি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? একটু আগে জয়েন করছো নাজদিন। জি ভাইয়া, সব ক্লিয়ার। আচ্ছা, আর আজকে তেমন ক্লাস হবে না, আমার একটু মন টন খারাপ, শরীর খারাপ, সবকিছু জানোই তো, গ্রুপে দেখতে পাইছো এসএমএস। তো আজকে এটা ক্লাস নিয়ে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আর হচ্ছে গিয়ে তোমরা একটু চেষ্টা করো, তোমাদের ক্লাস যখন শুরু করবো সুন্দরভাবে ক্লাস করতে ইনশাল্লাহ। তোমাদের 26 ব্যাচ নিয়ে একটু আমি মন টন খারাপ, কারণ কি 26 ব্যাচের অনেককেই প্রায় ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে আর কি, অনেকেই, ওদেরকে আমি অ্যাক্টিভ করতে পারতেছি না। 27 ব্যাচ মাশাল্লাহ ভালোই অ্যাক্টিভ আছে, সায়েন্স কমার্স আর সবাই, কিন্তু 26 ব্যাচ ওরা একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বা আমি ওদেরকে ক্লাসে পাচ্ছি না, একটু খারাপ লাগতেছে। বুঝি নাই, কি বললা? 27 বেসও সেম আমাদের মতো হয়ে যাবে আনএক্টিভ, প্রথম অ্যাক্টিভ থাকে সবাই। না না, প্রথম একটি বিষয়টা ওরকম না, কথা হচ্ছে চেষ্টা করতে হবে, যতদিন পড়তেছো অবশ্যই তোমার একটা দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, যে আমি যেভাবে পড়তেছি, যেখানে পড়তেছি তার রুলসটা মেনে পড়ি, বা তার এখানে যে কারিকুলাম সেটা মেনে চলার চেষ্টা করি। প্রথম আমরা এক্সাইটেড থাকি, কিন্তু এটা বজায় রাখতে হবে সবসময়। আমি জানি 26 ব্যাচ তোমরা শুরু থেকে একবারে তোমাদের ব্যাচে শুরু থেকে যখন পড়াইছিলাম ভালো অ্যাটেন্টিভ ছিল, আগ্রহ ছিল, এখনও আছে, কিন্তু সামহাও টেস্ট পরীক্ষার জন্য হয়তো বা একটু চাপে আসো, তারপরও তোমাদের ক্লাস নিচ্ছি, যতটুকু সম্ভব তোমরা একটু রেগুলার থাকো। আবার দেখতে পাচ্ছে অনেকে নেট সমস্যার কারণে অনেকে জয়েন করতে পারতেছে না, যেটা অনেক দুঃখজনক বিষয়। অনেকে চেষ্টা করতেছে ক্লাস করে, কিন্তু সামহাও নেট সমস্যার কারণে আমি বেশ কয়েকজনকে দেখলাম ইদানিং অনেক ওয়াইফাই নেট প্রবলেম হচ্ছে, যার কারণে অনেকে আসতেই পারতেছে না। তো এটা আমার বেশি খারাপ লাগা, যে আমি এত কষ্ট করে পড়ানোর চেষ্টা করতেছি, ওরা ক্লাসই থাকতে পারতেছে না, যেটা আমার কাছে সত্যি দুঃখজনক। তোমরা তো চেষ্টা করো আমি জানি, তারপরেও সামহাও যখন তোমাদেরকে ক্লাসে পাই না, তখন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগে। নাজনীন কিছু বলতেছো, আমাকে বলো একটু। না ভাইয়া, বলতেছি যে আমাদের টেস্ট পরীক্ষা আমরা কম, এজন্য বুঝতে পারছি। হ্যাঁ আমি জানি টেস্ট পরীক্ষার জন্য চাপ আছে, এটা আমি জানি, কিন্তু আমি যতটুকু আশা করি যে ক্লাসটা অন্তত উপস্থিত থাকার চেষ্টা করবা, যেটা আমার একান্ত ইচ্ছা আর কি। আর অবশ্যই বাসায় পড়বা, যে কোনো সমস্যাতে আমি হেল্প করবো ইনশাল্লাহ, তবে ক্লাসটা উপস্থিত থাকতে পারলে আমার অনেক ভালো লাগে আর কি, এই জন্য বলা। আচ্ছা যাই হোক, এবার দেখি। হ্যাঁ এক্স ওয়াই হচ্ছে 31.E, 26 ব্যাচের ইনফিনিক্স যে ইয়াসিন তুমিও আসো, হ্যাঁ 31.E, এটা 16, এটা নিতে হবে কি বাইনারিতে। এখন হেক্সা থেকে বাইনারি আসতে হয় কয় বিটে আসতে হয়, মনে আছে তোমাদের? হেক্সা থেকে বাইনারিতে আসতে হয় কয় বিটে? স্যার 4 বিট। ভেরি গুড, 4 বিটে। হ্যাঁ 4 বিট। এখন আমি প্রথমে 3কে আলাদা করি, 1কে আলাদা করি, আবার ই রে আলাদা করি। ই এর মান কত তোমাদের মনে আছে বলো তো? ই এর মান কত? ই এর মান কত? 14। গুড গুড, থ্যাংক ইউ। হ্যাঁ এখন দেখো, এখন একটা বিষয় খেয়াল করো, প্রথমে আমরা লিখলাম 31E। স্যার ফ্লো চার্ট কীভাবে লিখবো একটা ক্লাস দিয়েন তো। আচ্ছা ফ্লো চার্টের ক্লাস আমি এখন করাই নাই, বুঝছো? আচ্ছা করালে নিব না, হ্যাঁ নোটও করতে পারি নাই, করবো আস্তে আস্তে। দেখো তো প্রথমে 3 লিখছি, পরে লিখছি 1, তারপরে দশমিক দেওয়া লিখছি ই। হ্যাঁ এখন একটা বিষয় খেয়াল রাখো, সে বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের 3 মানে কিন্তু হচ্ছে ওই যে মনে আছে কিনা তোমাদের, দেখো বিষয়টা খেয়াল রেখো, ম্যাজিক বক্স পড়ছিলাম না বাচ্চারা?
4 বিটের ম্যাজিক বক্স পড়ছিলাম তো, 1 2 3 4 1 2 4 8। তো এখানে আছে কত 3 মানে কি 2 আর 1 হবে, তাহলে 0 0 1 1, তাহলে 0 0 1 1 হচ্ছে কি 3 এর বাইনারি। দেখো তো বুঝতে পারলা কিনা, 3 এর বাইনারি করে দিলাম। প্রথমে 3 উপরে লিখলে হয়, নিচে লিখলে হয়, ইচ্ছা আর কি। এতটুকু বুঝছো তো? একটু আমাকে জানাও, রেসপন্স করতে হবে প্লিজ। সোমায়া জয়েন করছো, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর 1 এর বাইনারি কত হবে? 1 এর বাইনারি, থ্যাংক ইউ। 1 এর বাইনারি কত হবে? 1 এর বাইনারি হবে 3টা 0 1, 1 2 3 1, 3টা 0 1। তো 3টা 0 1 লিখলাম, আর দশমিক দিবা। ই হচ্ছে 14, 14 মানে কত? 14 মানে কোন কোন ঘরগুলো যোগ হবে? 8 4 12 13 14, তিনটায় যোগ হবে 111 0, 111 0। যেহেতু দশমিক ছিল, দশমিক চিহ্নটা দিয়ে তারপরে তুমি 0 0 1 1, 3টা 0 1 দশমিক 3টা 1 0 2, শেষ। এই হচ্ছে আমাদের এই 16 হেক্সাডেসিমেলের বাইনারি সংখ্যা। এখন এই দুইটা সংখ্যাকে যোগ করে দিলে উত্তর শেষ। আমাদের চাইছে দুইটা সংখ্যা যোগ করে দাও বাইনারিতে, তাহলেই হবে। এতটুকু বুঝছো? এটা আমাকে জানাইও। জি স্যার। এবার যোগটা করি, দেখো এবার যোগটা কিন্তু অনেকে আমরা ভুল টুল করি, যোগটা দিয়ে খেয়াল রাখো। প্রথমে দেখো, আমরা প্রথমে ওই যে 42 39-এর যে বাইনারি ছিল লিখলাম 1010.011 3টা 0, আর নিচে এক্স এর যে বাইনারি সেটা 11 3টা 0 1 দশমিক 3টা 1, তারপর হচ্ছে 3টা 0। এখন যোগ করো, 0 0 যোগ করলে হবে 0, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, আবার 1 1 যোগ করলে 10-এর 0 হাতে 1, আবার 3টা 1 যোগ করলে 11-র 1 হাতে আবার 1, এই 1 আর হাতের 1 যোগ করলে 10-এর 0 হাতে আবার 1, দশমিক দিলাম। আমাদের ক্লাসে আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ আফিফা। অনেকদিন ধরেই আমি তোমাকে ক্লাসে পাচ্ছি না বা তোমার সাথে যোগাযোগ হচ্ছে না। তো একটা বিষয় খেয়াল রাখো, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব তোমাদেরকে নিয়ে কাজ করতে বা তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে। তোমরা চেষ্টা করো, আমি যখন তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি SMS-টা রিপ্লাই দেওয়ার জন্য। আমি জানি হয়তোবা তুমি কোনো হয়তোবা সমস্যার কারণে অনলাইনে তেমন আসতে পারো না বা ক্লাসেও তেমন উপস্থিত থাকতে পারতেছো না। একবারে প্রথম দিকে যখন তোমাদেরকে ব্যাচ নিয়ে শুরু করছি, তুমি কিন্তু রেগুলার ছিলা, প্রতিদিন ক্লাস করতা বা আমার সাথে যোগাযোগ হইতো, SMS দিলে রিপ্লাই দিতা। তো হঠাৎ করে তোমাদেরকে আমি তেমন পাচ্ছি না ক্লাসে, বা আমি তোমাদের যখন SMS দিই তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি না, বা তোমরা আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারতেছো না। তো বিষয়টা একটু খারাপ লাগে আমার কাছে যে আমি ওদেরকে হয়তো আর পারলাম না শেষ পর্যন্ত পড়াইতে। তো জিনিসটা খারাপ লাগা নিজের কাছে ব্যক্তিগতভাবেই। তারপরেও তোমরা চেষ্টা করো, যতদিন আমি তোমাদের ব্যাচে পড়াচ্ছি 27 ব্যাচকে, আর যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ পড়াবো তোমাদেরকে, যতটুকু সম্ভব চেষ্টা করো যোগাযোগ রাখার জন্য, কথা বলার জন্য। আর যতটুকু সম্ভব ক্লাস, যদিও জানি ক্লাস করতে অনেক চাপ হয়ে যাচ্ছে, তারপরেও চেষ্টা করো মাঝে মাঝে ক্লাসে জয়েন করার জন্য আর আমার সাথে যোগাযোগ রাখার জন্য, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানেই হোক SMS যখন দিই SMS এ রিপ্লাই দেওয়ার জন্য, তাহলে আমি খুশি থাকবো। তো এটা মানে তোমাকে উদ্দেশ্য করে বলছি, মানে কি সবাইকে বলা হয়েছে আর কি, সবাইকে এক কথাই বলা, কারণ আমি আসলে পছন্দ করি সবচেয়ে বেশি তখনই যখন কেউ আমার সাথে SMS দিয়ে কথা বলে বা আমার সাথে সম্পর্ক ঠিক রাখে বা SMS দিয়ে যোগাযোগ রাখে, বা আমি যখন SMS দিই সে রিপ্লাইটা দ্রুত দেয়, তাহলে আমার কাছে ভালো লাগে। কিন্তু দেখা যাবে দিনের পর দিন SMS দিয়ে যাব, SMS এর রিপ্লাই পাবো না, বা আমি তাকে ক্লাসে দেখতে পাচ্ছি না, তখন সবচেয়ে বেশি খারাপ লাগে যে ওদেরকে নিয়ে আর হয়তো বা সামনে দেখা হচ্ছে না, ওরা হয়তো বা আমার এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বা ওদের কাছ থেকে আমার যে একটা স্বপ্ন দেখার গন্তব্য সেটা হয়তো বা অনেক দূরে সরে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু কষ্ট লাগে নিজের কাছেই, তো এটা আসলে সবসময় শেয়ার করি না। যাই হোক, এখন বলে দিলাম, তোমরা চেষ্টা করো যাতে অন্ততপক্ষে সম্পর্ক ঠিক রাখা যায় বা যোগাযোগটা ঠিক রাখা যায়। আশা করি বুঝতে পারছো। এখন যেটা বলি আর কি, তো 1 1 যোগ করলে 0, 10-এর 0 লিখলাম হাতের 1, সে হাতের 1 আবার 1 যোগ করলে 10-এর 0 আবার হাতের 1, আবার হাতের 1 0 যোগ করলে 1, আবার 1 এর বরাবর 1, 1 বরাবর 1, আবার 1 1 যোগ করলে 10-এর 0 আবার হাতের একটা বাম পাশে। ফাইনালি আমাদের রেজাল্টই কিন্তু এটা, যে দুইটা সংখ্যা ছিল, একটা ছিল আমাদের ডেসিমেল, একটা ছিল হেক্সা, দুইটা ছিল কি দশমিক চিহ্নযুক্ত। বিভৎস একটা প্রশ্ন ছিল। এই দুইটা সংখ্যাকে বাইনারিতে নিতে হয়েছে, এরপর যোগ করতে হয়েছে, দেন আমাদের উত্তরটা পাওয়া গিয়েছে 10.100.01 1 2 3 4 4টা 0। এটাই আমাদের ফাইনাল রেজাল্ট। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ উত্তরটা। আমরা এই উত্তরটা পড়তে পড়তে প্রায় আমাদের এই
একটা পুরো ক্লাসই লাগছে বলতে গেলে। এখন আমাকে জানাও অর্ঘ, ইনফিনিক্স, তারপর মুজাহিদ, সুমাইয়া, রিয়াজ, রিয়া, রিয়ানা, সাইমা, জয়ন্তী, তিন্নি যারা আছো তোমরা মোটামুটি বুঝতে পারলা কিনা? বুঝতে পারছি স্যার তো এই হচ্ছে আমার স্পেশাল স্যার অঙ্ক। হ্যাঁ, কিছু বলতেছো আমাকে বলো একটু। আবার বলতে হবে, কথা বুঝি নাই আমি এখনো। স্যার আমি যুগেরটা ভালো করে বুঝি নাই। ও আচ্ছা, যোগেরটা বুঝতে পারো নাই। আচ্ছা, যোগটা হচ্ছে মাইয়াটা। আচ্ছা, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত তো, বুঝতে পারছি। হ্যাঁ, তাই তেমন ক্লাস করতে পারছে না। হ্যাঁ, বুঝতে পারছি তোমাদের চাপ যাচ্ছে, তারপরও চেষ্টা করে যতটুকু সম্ভব যোগাযোগ রাখার জন্য। আসলে এইটা তো বাইনারিতে যোগ আর কি। হ্যাঁ, এটা আসলে বাইনারির যোগ। এই বাইনারির যোগটা আমাদের শিখতে হবে। জয়ন্তী কি বাইনারির যোগ জানো? বাইনারির সূত্রগুলো কি জানো? 3টাকে যোগ করলে 1 হয় যে, আর 1 যোগ করলে যে 10 হয়। এই নিয়মটা কি তোমার জানা আছে? এই নিয়ম যদি না জানো তাহলে এই যোগটা আসলে বুঝতে কষ্ট হবে। আমি তোমাকে ওই ক্লাসটা দিলে ওই ক্লাসটা দেখে তুমি ভালো বুঝতে পারবে। আদারওয়াইজ এখন বুঝতে প্রবলেম হবে, কারণ এটাকে বাইনারি যোগের নিয়ম তো, সূত্র আছে। 3টা 1 থাকলে 1, আর 2টা 1 থাকলে 10-এ 0, এভাবে চলতে হয় আর কি। তো আমাকে জানা তোমার কি সূত্র কি মনে আছে কিনা? 3টা 1-এর যে 1 হয় সেই সূত্রটা। হ্যাঁ, জয়ন্তী এটা আমাকে জানাও। তোমার কি সূত্র মনে আছে ওইটা, যে সূত্র আমি পড়াইছিলাম বা জানার কথা? যোগ করতে গেলে, বাইরে যোগ করতে গেলে সূত্রগুলো কি তোমার ধারণা আছে বা জানো? মনে আছে কি? স্যার মানে দেখতে হবে আবার। ও, তাহলে তো খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, এখন তো ওই ক্লাসটা তোমাকে দেখতে হবে, বুঝছো? তাহলে আশা করি এটা বুঝতে ইজি হবে, সমস্যা নাই। আপাতত বাকিটা তো ক্লিয়ারলি বুঝছো, তাই না? আর ওই অংশটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবা ওই সূত্রগুলো পাইলি। এখন যেটা বলি শোনো, আমরা 25 সালে মোটামুটি পড়ছি কয়েকটা। হ্যাঁ, পরের অ্যান্সারটা কি 100? পরের অ্যান্সারটি আসলে এখানে 9 আসছে, বুঝছো? এই যে পরের অ্যান্সারটা 9, এই যে এখানে 1001 বা 9। আচ্ছা, এখন বলি সেটা হচ্ছে কি 25 সালে মোটামুটি আমরা অনেকটাই করছি। 25 সালে অনেকগুলাই শেষ হয়ে গেছে মোটামুটি। এটা ছিল আমাদের মানে সর্বশেষ একটা স্পেশাল প্রবলেম, ময়মনসিংহ বোর্ড 25। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। তোমরা দোয়া করো যাতে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার কন্ট্যাক্ট করতে পারি এবং সুন্দর তোমাদের পড়াতে পারি। হ্যাঁ, আজকে তাহলে এখানে ক্লাস শেষ, আর কোনো ক্লাস হচ্ছে না। ভালো থেকো সবাই। আর কার কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে? এটা আমাকে জানাইও, কার কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তাহলে আজকে পর্যন্তই। নেক্সট ক্লাস অপেক্ষা থেকো। দোয়া করো যাতে খুব শীঘ্রই আবার আগের মতো পড়ানো শুরু করতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।